এআই দিয়ে রিজিউমিটা কেন? দেখুন, আপনি একজন দক্ষ মানুষ। সমস্ত যোগ্যতা আপনার রয়েছে। আপনি যখন একটি ভালো মানের চাকরির প্রত্যাশী, তখন আপনার দক্ষতা, যোগ্যতা নিরূপায়। তবে আপনি যদি নিয়ম অনুযায়ী এবং সঠিকভাবে একটি প্রফেশনাল রিজিউমি তৈরি করতে পারেন, তবে আপনার জন্য সবকিছু একাই করে দেবে রিজিউমি। আপনি নিশ্চিত থাকেন, আপনার চাকরি ৯৯ ভাগ নিশ্চিত। ঠিক আছে? তো আজকে দেখাবো কিভাবে চ্যাট জিপিটি বা ওপেন এআই দিয়ে মাত্র ২ মিনিটে একদম ফ্রিতে একটি রিজিউমি বানাতে পারেন, কোনো অ্যাপস এবং কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করি। শুরুতেই আপনি আপনার ফোনের চ্যাট জিপিটিতে চলে যাবেন অথবা ওপেন এআই যাই বলেন। ঠিক আছে? আমি আমার ফোনের চ্যাট জিপিটিতে চলে গেলাম। এখন এখানে আপনাকে একটি কোড বসাতে হবে। সেই কোডটি আমার ফোনে আমি সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি। ওকে? আমার নোটপ্যাড থেকে এখন সেই কোডটি আমি বের করে নেই। চলে গেলাম আমাদের নোটপ্যাডে। এই যে সেই কোডটি। এই কোডটি আমি সুন্দর করে সাজিয়ে লিখে রেখেছি। সেখান থেকে এটা জাস্ট কপি করে নিলাম। এবার চ্যাট জিপিটিতে সেটা সুন্দর করে পেস্ট করে দেব। ঠিক আছে? পেস্ট করে দিলাম। এখন আপনারা এই কোডটি সুন্দর করে দেখে রাখুন সঠিকভাবে, অথবা আরেকটি কাজ করতে পারেন, এই কোডটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে জাস্ট কপি করে নেবেন। ঠিক আছে? এবার কোডটি বসানো হয়ে গেলে কোডের নিচে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। সেটি হলো আপনার নাম লিখতে হবে। অর্থাৎ আপনার নাম ইংরেজিতে সুন্দর করে লিখে দিবেন। আপনার যে নামটি আপনার ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেটে রয়েছে ঠিক সেই নামটি। এরপরে আপনি আপনার অ্যাড্রেস লিখবেন। ঠিক আছে? এরপরে আপনি আপনার এডুকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত লিখে দিবেন। ঠিক আছে? এর নিচে আপনারা লিখবেন আপনার স্কিলগুলো, আপনি কোন কোন কাজে খুব বেশি পারদর্শী সেগুলো লিখে দিবেন। ওকে? পরে আপনি আপনার এক্সপেরিয়েন্স অর্থাৎ আপনার অভিজ্ঞতাগুলো সেখানে লিখে দিতে পারেন। ঠিক আছে? তবে একটি কথা মনে রাখবেন, আপনার এই তথ্যগুলো আপনার নিজের তথ্যগুলো দেবেন। এই তথ্যগুলো নিশ্চয়ই একদম সঠিক আপনার সার্টিফিকেট এবং আইডি কার্ড অনুযায়ী হতে হবে। ঠিক আছে? ভালো করে খেয়াল করুন। আপনার নাম, আপনার অ্যাড্রেস, স্কিল, এডুকেশন, এক্সপেরিয়েন্স সবগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন। আমার এগুলো যেহেতু এখন দরকার নেই, দেখানোর জন্য এগুলো আমি কেটে দিচ্ছি। এরপর আমি সেটা ট্যাপ করে দিলাম এবং দেখি এবার এআই আমাকে কি তৈরি করে দিচ্ছে। এবার জাদুটি দেখুন। এআই আমাকে একটি কোড তৈরি করে দিয়েছে। অনেক বড় হিউজ পরিমাণে একটি কোড তৈরি করে দিয়েছে। এই কোডটি আসলে আপনাকে একটি রিজিউমি তৈরি করে দেবে। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কোডটি, যে কোডটি এআই আপনাকে তৈরি করে দিয়েছে। এই কোডটি যত নিখুঁত হবে ততই আপনার রিজিউমিটা সঠিক হবে। এবার ডান পাশে কপিতে চাপ দিয়ে কোডটি আপনি কপি করে নিন। ওকে? এবার এখান থেকে আপনি বেরিয়ে যান। এখান থেকে বেরিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে, দেখুন আমি গুগলে চলে যাচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়েই দেই। সার্চ করবেন হচ্ছে ওভারলিপ, OVERLEAF। ওকে? ওভারলিপ। ওভারলিপ লিখে সার্চ করুন। ঠিক আছে? এবার আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। একদম উপরে যে ওয়েবসাইটটি রয়েছে, একদম এটা ওভারলিপের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না। ঠিক এই ওয়েবসাইটটা ভালো করে দেখে রাখুন। এটাকে ট্যাপ করুন। ঠিক আছে? ওকে, এবার এটাকে ট্যাপ করে দিলাম। এবার আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। একদম ডান পাশে দেখতে পাবেন একটি সাইন ইন করার অপশন রয়েছে। আপনি সেখানে চাপ দিয়ে সাইন ইনটা করে নেবেন। ঠিক আছে? ওকে, সাইন আপটা হয়ে গেলে একটু নিচের সাইডে দেখবেন নিউ প্রজেক্ট লেখা রয়েছে। নিউ প্রজেক্ট। আপনি নিউ প্রজেক্টে ট্যাপ করবেন। এখানে আপনি আপনার প্রজেক্টের একটি নাম দিবেন। আপনি যে কোনো নাম দিতে পারেন। যেহেতু একটা একটি প্রজেক্টের নাম, আপনি যে কোনো নামই দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। ধরুন আমি এই নামটি দিয়ে দিলাম। ঠিক আছে? এবার ডান পাশে ক্রিয়েটে চাপ দিয়ে প্রজেক্টটি ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে? আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে। দেখুন। ওকে, এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। দেখুন এখানে আমি যেহেতু এর আগে ট্রাই করেছি, সুতরাং আগের দেওয়া কোডগুলো
এখানে রয়ে গেছে, সেটা আমি একবারে কপি করে কাট করে দিলাম, সব কেটে পরিষ্কার করে নিলাম। ঠিক আছে, এবার চ্যাট জিপিটি থেকে আমরা যে কোডটি কপি করেছিলাম, এই যে এই কোডটি পুনরায় কপি করে নিলাম। কপি করে আবার ওভারলিপে চলে এসে এটা এখানে পেস্ট করে দিলাম। দেখুন এটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটু জুম আউট করে একদম ডান পাশে ছোট্ট করে সবুজ অংশে লেখা থাকবে রিকম্পাইল। দেখুন এখানে লেখা রয়েছে রিকম্পাইল। হ্যাঁ, এটা ট্যাপ করার পরে এবার সেই রিকম্পাইলে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখুন রিকম্পাইল হচ্ছে। এবার জাদুটা দেখুন, একদম ডান সাইডে নাম দিয়ে আমার একটি রিজিউমি তৈরি হয়ে গেছে, একদম সঠিক একটি রিজিউমি। দেখুন একটা প্রফেশনাল রিজিউমি যেমন হওয়া দরকার ঠিক তেমন একটি রিজিউমি এআই আমাকে তৈরি করে দিয়েছে। ঠিক এভাবেই আপনি আপনার রিজিউমিটা তৈরি করে নেবেন। ঠিক আছে, এখানে রিজিউমিতে আপনার প্রফেশনাল সামারি, আপনার স্কিল, আপনার এডুকেশন সমস্ত কিছু সুন্দরভাবে উল্লেখ করে সাজিয়ে এআই লিখে দিয়েছে। এবার এটি ডাউনলোড করার পালা। আপনি একদম উপরে ডান সাইডে দেখবেন ডাউনলোড অপশন রয়েছে, সেখানে ট্যাপ করুন। এবার আপনার রিজিউমিটা আপনা আপনি ডাউনলোড হয়ে যাবে। দেখুন খুব সহজেই এটি ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা ফাইল ম্যানেজারে গিয়ে দেখব রিজিউমিটা ডাউনলোড হয়েছে কিনা। এখান থেকে বেরিয়ে ফাইল ম্যানেজারে চলে গেলাম। ঠিক আছে, দেখি এটা ডাউনলোড হয়েছে কিনা। দেখুন একদম উপরে বাম সাইডে, হ্যাঁ এটা ওপেন করলাম, এই যে আমাদের রিজিউমিটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটা ওপেন করে দেখব আসলেও ডাউনলোড হয়েছে কিনা। ঠিক আছে, আমরা এটা এবার ওপেন করে নেব। ওপেন করার জন্য পিডিএফ রিডারটা সবচেয়ে ভালো। পিডিএফ রিডারের মাধ্যমে এটা ওপেন করে নিলাম। ঠিক আছে, একটা অ্যাড আসছে, অ্যাডটা ক্লোজ করে দিলাম। এই যে আমাদের রিজিউমিটা দেখুন একদম সুন্দরভাবে যেমনটি ওখান থেকে ক্রিয়েট হয়েছিল ঠিক একইভাবে এটা ডাউনলোড হয়ে গেছে আপনার ফাইল ম্যানেজারে। ঠিক আছে, ঠিক এভাবেই আপনি খুব সহজে এআই এর মাধ্যমে নিখুঁত এবং সঠিকভাবে চাকরির আবেদনের জন্য একটি রিজিউমি তৈরি করুন। ধন্যবাদ সবাইকে।